বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু শয্যায়। 5 দিন ধরে আমার রাসূল অসুস্থ। রাসূল দুনিয়া থেকে চলে যাবেন। রাসূল 5 দিন ধরে অসুস্থ, কখনো হুঁশ কখনো বেহুশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে দাঁড়িয়ে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর এই পৃথিবীতে তার এক বান্দা আল্লাহর হাবিবকে পৃথিবীর সমস্ত সম্পদ দিতে চেয়েছিলেন, কিন্তু রাসূল এই সম্পদকে উপেক্ষা করে আল্লাহর সাথে দিদারে, আল্লাহর সাথে সম্পর্কের জন্য ওই ব্যক্তি দুনিয়া ত্যাগ করে আল্লাহর সাথে সম্পর্কের জন্য রাজি হয়ে গেছে। এই বক্তব্য শোনার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছেন। ভয়ভীত সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বুঝতে পারেন যে এই পৃথিবীর সমস্ত সম্পদ তো আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে দিতে চেয়েছিলেন। আল্লাহর রাসূল পৃথিবীর সমস্ত সম্পদকে লাথি মেরে আল্লাহর সাথে দিদারের সম্পর্ক, আল্লাহর সাথে সাক্ষাতের জন্য, অর্থাৎ রাসূল আমাদেরকে এতিম করে প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়া থেকে বিদায় নেবে। আল্লাহু আকবার বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 দিন ধরে মারাত্মক বারবার জ্বর ওঠে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5ম দিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর হাবিবের কাছে আসলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আজকে একজন স্পেশাল ফেরেশতা নিয়ে আসছি। রাসূল আমার, সেই ফেরেশতার নাম হচ্ছে মালাকুল মাউত। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমার কাছে মিনতি আমার, তোমার কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলুন আল্লাহুম্মা আমিন। মোমেনশাহী ঈশ্বরগঞ্জ থানা, মরিচাচর, নামাপাড়া, বীর মুক্তিযোদ্ধা বাজার সংলগ্ন বাইতুল ফালা জামে মসজিদের উদ্যোগে ৫ম বার্ষিকী ইসলামী মহাসম্মেলনের এই শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকা থেকে আগত আমার সমবয়সী যুবক এবং তরুণ ভাইরা, পিতৃ সমতুল্য সদ্য মুরব্বী বাবারা, বিভিন্ন শিক্ষা অঙ্গন থেকে ছুটে আসা আমার প্রাণ প্রিয় ছাত্র ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা মা এবং বোনেরা, আমরা সকলেই সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর গুজার করছি, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত খারাপি থেকে, গুনাহ থেকে, অপরাধ থেকে, যেই মহান স্রষ্টা আল্লাহ তাআলা আমাদেরকে বাছাই করে, হেফাজত করে, ভালোবেসে কোরআন সুন্নাহর মাহফিলে জান্নাতি বাগানে
যেই আল্লাহ তাআলা আমাদেরকে বসাইছেন, এতে আপনারা খুশি না বেজার? খুশি? খুশি থাকলে খুশি মানে উচ্ছ্বসিত কণ্ঠে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর গুজার করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ তাআলা আজকের মাহফিলকে কবুল ও মঞ্জুর করুন। আপনারা দূর দূরান্ত থেকে মাহফিলে বয়ান শুনতে এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে মাফ করে দিন। আপনারা যেন কোরআনের নূর নিয়ে কবরে বাড়িতে বসতে পারেন, আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন। ভাইরা আমার, আসর থেকে এই মধ্যরাত্র পর্যন্ত বয়ান হয়েছে, অসংখ্য উলামায়ে কেরাম এখানে বয়ান করেছেন। আমার মনে হয় তাদের থেকে বয়সে, ইলমে, যোগ্যতায় সব দিক থেকে আমি ছোট। আল্লাহ তাআলা আমাকে কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। আমি ইনশাআল্লাহ অল্প আলোচনা করব, লম্বা করব না। আপনারা কারা কারা মুনাজাত দিয়ে বাড়িতে যাবেন আমি হাত দেখতে চাই। নারে তাকবীর! থাকবেন ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ, মনটা ভরে গেল। গেছে বছর এসেছি, আপনাদের ভালোবাসায় আমি মুগ্ধ হয়ে গিয়েছি। যুবকদের যে আওয়াজ আমি পেয়েছি, প্রতিটা স্লোগান, প্রতিটা কথায় কথায় যুবকদের যে সাড়া পেয়েছি। আপনাদের এলাকার মানিক ভাই আমার সাথে বারবার যোগাযোগ করেছেন। আমি বলেছি আপনাদের যেদিন মাহফিল হবে ওই দিন আমি অন্য কোথাও প্রোগ্রাম রাখবো না, আপনাদেরকে ভালোবেসে। ভাইয়েরা আমার, আমি যখন শৈশবে ছিলাম, শৈশব কৈশোর কৌশল, সেই শৈশবে আমি যাদেরকে ইয়াং দেখেছিলাম, টাটকা যুবক দেখেছিলাম, আজকে তারা বৃদ্ধ হয়ে গেছে। যেমন আমার সেই শৈশবে আমি আমার বাবা মাকে দেখেছিলাম ইয়াং, আমাকে যারা পড়িয়েছে আমাদের উস্তাদদেরকে দেখেছিলাম ইয়াং যুবক। আজকে তারা তাদের বার্ধক্য তাদেরকে ঘেরাও করে ফেলেছে। আজকে আমার বাবা মার দাড়ি চুলগুলো সাদা হয়ে গেছে, দাড়ি চুল মেসেজ দিচ্ছে তোমাকে কবরে যেতে হবে। ভাইরা আমার, আর যাদেরকে মুরব্বী অবস্থায় দেখেছিলাম, আমার শৈশবে যাদেরকে মুরব্বী দেখেছিলাম, অধিকাংশ অন্ধকার কবরের যাত্রী হয়ে গেছে, অধিকাংশই পরকালের যাত্রী হয়ে গেছে। আমি আমার অনেক ছাত্র ভাইদেরকে দেখেছি, আমার সাথে পড়াশোনা করেছেও, তারা কবরবাসী হয়ে গেছে। আমার অনেক ভাই, আত্মীয় স্বজন আমার মতো ইয়াং বয়স কবরবাসী হয়ে গেছে। ভাইরা আমার, দুনিয়াটা একটা ধোঁকা। এই দুনিয়াতে আমাদের স্বপ্ন দেখে লাভ নাই, আমরা তো দুনিয়ার পিছনে দৌড়াইতেছি। ঠিক না বেটি? ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, দুনিয়াকে যারা প্রাধান্য দেয়, দুনিয়াকে যারা অগ্রাধিকার দেয়, ভাইরা আমার, তাদের শেষ ঠিকানা হচ্ছে জাহান্নাম। তাদের শেষ ঠিকানা কোথায়? জাহান্নাম। তাদের শেষ ঠিকানা জাহান্নাম। এই জন্য আখিরাতকে বেশি মহব্বত করতে হবে, পরকালকে বেশি মহব্বত করতে হবে। ঠিক না ঠিক? আখিরাতের জন্য প্রস্তুতি রাখতে হবে, কখন মৃত্যু আসে বলা যায় না। ঠিক না ঠিক? এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, তোমরা যেখানেই থাকো, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে, মৃত্যু তোমাদেরকে ঘায়েল করবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদিও তোমরা সুদৃঢ় দুর্গের ভিতরেও থাকো, অবস্থান করো, সেখানেও মৃত্যু তোমাদেরকে ঘায়েল করবে, সেখানেও মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে। ভাইরা আমার, মৃত্যু থেকে বাঁচার কোনো ক্ষমতা, কোনো এবিলিটি আমাদের নাই, ঠিক কিনা? বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, আল্লাহ তাআলা অন্যত আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, যখন কোন মানুষের মৃত্যু সন্নিকট হয়ে যাবে, ইযা জাআ আজালুহা, আল্লাহ তাআলা বলেন, ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান, তখন ওই ব্যক্তিকে কোনো অবকাশ দেওয়া হবে না, কোনো সুযোগ দেওয়া হবে না, কোনো প্রকারের ইহসান তার প্রতি করা হবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জানকে কবজ করে নেবে। আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আপনার আমার নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু শয্যায়। 5 দিন ধরে আমার রাসূল অসুস্থ, রাসূল দুনিয়া থেকে চলে যাবেন। রাসূল 5 দিন ধরে অসুস্থ, কখনো হুঁশ কখনো বেহুশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে দাঁড়িয়ে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর এই পৃথিবীতে তার এক বান্দা আল্লাহর হাবিবকে পৃথিবীর সমস্ত সম্পদ দিতে দিয়েছিলেন, কিন্তু রাসূল এই সম্পদকে উপেক্ষা করে আল্লাহর সাথে দিদারে, আল্লাহর সাথে সম্পর্কের জন্য ওই ব্যক্তি দুনিয়া ত্যাগ করে আল্লাহর সাথে সম্পর্কের জন্য রাজি হয়ে গেছে। এই বক্তব্য শোনার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছেন। ভয়ভীত সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বুঝতে পারেন যে এই পৃথিবীর সমস্ত সম্পদ তো আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে দিতে চেয়েছিলেন। আল্লাহর রাসূল পৃথিবীর সমস্ত সম্পদকে লাঠি মেরে আল্লাহর সাথে দিদারের সম্পর্ক, আল্লাহর সাথে সাক্ষাতের জন্য, অর্থাৎ রাসূল আমাদেরকে এতিম করে প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়া থেকে বিদায় নেবে। আল্লাহু আকবার বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 দিন ধরে মারাত্মক বারবার জ্বর ওঠে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5ম দিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবের কাছে আসলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আজকে একজন স্পেশাল ফেরেশতা নিয়ে আসছি। রাসূল আমার, সেই ফেরেশতার নাম হচ্ছে মালাকুল মাউত, সেই ফেরেশতার নাম হচ্ছে হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ বলেছেন, আপনি যদি হুকুম দেন, অর্ডার দেন, আল্লাহ বলেছেন আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার জান কবজ করা হবে। আর আল্লাহ বলেছেন আপনি যদি অনুমতি না দেন তাহলে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার জান কবজ করবে না। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরেকটি কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে দিদারের অপেক্ষায় আছে। আল্লাহু আকবার। একথা বলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
তোমার কাজ করো, আমি এই পৃথিবীতে আর থাকতে চাই না। ভাইরা আমার, বন্ধুরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন। বলেন তো, এই পৃথিবী আমাদেরকে ছাড়তে হবে নি? ছাড়তে হবে। তাহলে দুনিয়ার মহব্বত করে লাভ আছে নি? দুনিয়ার বেটাগিরি দেখিয়ে, ক্ষমতা দেখিয়ে লাভ আছে? নাই। ভাইরা আমার, আপনি এমপি হতে পারেন, মন্ত্রী হতে পারেন, শাইখুল হাদিস হতে পারেন, আপনি বড় আলেম হতে পারেন, মনে রাখবেন দিন শেষে আপনার কাছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে। আর আপনি যদি বলেন আমি এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, আমার বড় বড় সার্টিফিকেট আছে, বলেন তো এই সার্টিফিকেটে কোনো কাজে আসবে? জুড়ে বলতে হবে, আসবে নি? কোন সার্টিফিকেটে কোনো কাজে আসবে না। ভাইরা আমার, মরতে হবে, এটাই চূড়ান্ত সত্য কথা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনাহ ওয়া ইলাইনা তুরজাউন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, পৃথিবীর সমস্ত মানুষকে মৃত্যুর স্বাদ বরণ করতে হবে। পৃথিবীতে যত আত্মা আছে সকলকেই মৃত্যুর স্বাদ বরণ করতে হবে। ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা, আমি তোমাদেরকে মন্দ এবং ভালো দিয়ে পৃথিবীতে পরীক্ষা করব। ও ভাইয়ের আমার, দুনিয়াতে বলেন তো গাজার ব্যবসা আসেনি? সুদ আসেনি? বেহায়া নারীর দিকে তাকাইলে লোভ লাগেনি? মেয়ে দেখলে লোভ লাগেনি? গুনাহ করলে মজা লাগেনি? মনে রাখবেন, যখন গুনাহ করার পরে আপনার অন্তর তৃপ্তি দিবে, গুনাহ করার পরে মেয়ে দেখলে, বেগানা নারী দেখলে, তখন আপনার চোখে বলবে, দিলে খুব আরাম লাগতেছে, বুঝবেন আপনি জাহান্নামের কাতারে আছে। আর যখন অন্যায় গুনাহ করার পরে, অন্যায় দেখার পরে আপনার দিল লাড়া দিবে, বেগানা নারী দেখলে আপনার চোখ নিচু হয়ে যাবে, বুঝবেন জান্নাতীর কিছু লক্ষণ আপনার ভিতরে আছে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুগণ আমার, মনে রাখবেন মৃত্যু হয়ে যাবে, মালাকুল মাউত আসবেন। সুতরাং মালাকুল মাউত যেহেতু আসবেন, ভাইরা আমার, পৃথিবীর সমস্ত খারাপ কাজ, অন্যায়, অপরাধ সব কিছু জীবন থেকে বাদ দিয়ে দিবেন, এক আল্লাহর জন্য পাগল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, ভালো করে বুঝবেন, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুর আগ মুহূর্তে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি খুব অসুস্থ, কাঁদতেছেন, এমন কান্না করতেছেন। হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গিয়ে বললেন, বাবা আমার, মা তো কান্না করতেছেন, মা অজুরে অনেক কান্না করতেছেন। ভাইরা আমার, বন্ধুগণ আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার কাছে আসলেন, এসে বললেন, খাদিজা তুমি কেন কান্না করো? খাদিজা বলল, স্বামী আমার, রাসূল আমার, আমি মনে হয় এই দুনিয়াতে আর বাঁচবো না, মৃত্যুর সময় মনে হয় আমার গড়িয়ে আসছে। রাসূল আমার, আপনি একটাবার বলবেন, আপনার কাছে আমি দুইটা রিকোয়েস্ট করব, আপনি কি পালন করবেন? কয়টা রিকোয়েস্ট? কয়টা? দুইটা রিকোয়েস্ট করতে চাই, দুইটা আবদার করতে চাই। খাদিজা দুইটা আবদার করলেন, রাসূল আমার, আমি মৃত্যু হওয়ার পর, আমি যখন মারা যাব, মালাকুল মাউত যখন আমাকে আমার রূহটা নিয়ে চলে যাবে, আমি যখন এই পৃথিবীর মায়া ত্যাগ করব, রাসূল আপনি দাফনের সময় আপনার জুব্বা মুবারক দিয়ে আমাকে দাফন করবেন। আল্লাহু আকবার। আরেকটা বললেন, রাসূল আমার,
আমি যখন মারা যাব, মারা যাওয়ার পর রাসূল আমার তো অনেক ভয় হয়, কবরে না জানি কি প্রশ্ন যদি আটকে যায়, আমার তো অনেক ভয় হয় রাসূল, আপনি প্রশ্নের জবাবগুলো আপনি দিয়ে দিয়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে খাদিজা। খাদিজা মারা গেলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, দিলের কান দিয়ে শুনেন, মৃত্যুর পর ভাইরা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ওসিয়ত অনুযায়ী রাসূলের জুব্বা মুবারক দিয়ে দাফন করলেন। দাফনের পর ভাইরা আমার সমস্ত মানুষ যখন চলে গেলেন, রাসূল দাঁড়িয়ে রইলেন প্রশ্নের জবাবের জন্য। তখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও আমার বন্ধুর কাছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, এসে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আমার, আপনারা ওই দিন 2 দিন 2 জনে যে পরামর্শ করেছিলেন, এই পরামর্শ শোনার পরে আল্লাহ অনেক খুশি হয়ে গেছে। স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন প্রশ্নের জবাব আল্লাহ স্বয়ং নিজেই ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বলেন মৃত্যু আছে নাকি? মৃত্যু আছে নাকি? মৃত্যু কোন জায়গায় হবে কেউ জানে? বলেন, আপনি জানেন? পীর সাহেব জানে? ওলি জানে? পৃথিবীর কোনো ব্যক্তি জানে না, পৃথিবীর কোনো মানুষ জানে না। আল্লাহ তাআলা বলেন, ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কে কোন জমিনে মরবে, কোন জমিনে সে মারা যাবে, কোন স্থানে মারা যাবে, এই পৃথিবীতে কোনো ব্যক্তি জানে না। জানে? জোরে বলতে হবে, জানেন? ভাইরা আমার, এই জন্য মৃত্যুর জন্য সর্বদা প্রস্তুত থাকবেন। কারণ মালাকুল মাউত কখন আসে, কোন সময় আসে, কোন স্থানে আসে, ভাইরা আমার পৃথিবীর কেউ জানে না, কোনো ব্যক্তি জানে না। মুসলমান ভাইরা আমার, হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ও তার উজির অর্থাৎ মন্ত্রী একই বৈঠকে তারা আলোচনা করতেছেন। ঠিক সেই মুহূর্তে এই মন্ত্রীখানা বৈঠকে হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, এসে তাদের মাঝে বসে গেলেন। ভাইরা আমার, দিলের কান দিয়ে শুনবেন, হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পর উজিরকে দেখে হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখটি বড় বড় করে তাকাইলেন। এরপরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে যাওয়ার পর উজির বলতেছেন, মাত্র যেই ব্যক্তি এসেছেন তিনি কে? তখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করার পর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই ব্যক্তি হতে হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। চোখ বড় করে তাকাইলেন, এমনি ভয় পাইলেন। আবার নাম বললেন আজরাইল, তাহলে 2 ভয় একসাথে চেপে ধরছে না? এমনি চোখ বড় বড় করে তাকাইলেন, আবার বললেন উনি হচ্ছেন আজরাইল। ভাবলেন আমার মনে হয় জান কবজ করার জন্য আসছে। বললেন, বাদশা সুলাইমান, আমাকে এমন হিন্দুস্তানে নিয়ে পাঠিয়ে দিন, আপনি বাতাসকে হুকুম করেন বাতাস যেন আমাকে হিন্দুস্তানে নিয়ে যায়। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাতাসকে হুকুম করলেন। বাতাস সেই উজিরকে, সেই মন্ত্রীকে হিন্দুস্তানে নিয়ে গেলেন। এরপর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হিন্দুস্তানে গিয়ে সেই উজিরের জান কবজ করে পরের দিন আবার আসলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি আপনাকে দেখেছি তার দিকে বড় বড় করে তীক্ষ্ণ চোখে তাকিয়ে থাকতে, আপনি মন্ত্রীর দিকে এভাবে কেন তাকাইছেন? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, আল্লাহ তাআলা আমাকে বলেছেন, মন্ত্রী, আপনার মন্ত্রী সে
হিন্দুস্তানে আছে, আর সেখানে কি আমার জান কবজ করতে হবে। এখন ইশরাকের সময়, আর কিছুক্ষণ পরে জোহরের পরে তার জান কবজ করব। এখনো দেখি আপনার এখানে সে বসা, এই দেখে আমি রাগে ফায়ার হয়ে তার দিকে চোখ বড় বড় করে তাকাইছি। ভাইয়েরা আমার, দেখেন উজিরের মৃত্যু সেই স্থানে বাতাসকে হুকুম করলেন, বাতাস নিয়ে উজিরকে ওই জায়গায় রেখে আসলেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম গিয়ে তার জানটা কবজ করলেন। উজির কি জানতো তার মৃত্যু সেই হিন্দুস্তানে হবে? বলেন, উজির জানলে কি হিন্দুস্তানে যাইতো? যাইতো না। ভাইরা আমার, এই জন্য আল্লাহ তাআলা বললেন, ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কোন ব্যক্তি জানে না কোন জায়গায় কোন স্থানে তার মৃত্যু হবে। ভাইরা আমার, মৃত্যুর জন্য সর্বদা প্রস্তুত থাকবেন। পারবেন তো? বন্ধুরা আমার, আল্লাহর নবী বলেন, মানুষ যখন মারা যায়, মৃত্যুর পরে মানুষ তিনটা জিনিস নিয়ে যায়, তার সঙ্গে সঙ্গে চলে কয়টা? তিনটা বস্তু মানুষের কবর পর্যন্ত চলে। কবর পর্যন্ত তিনটা বস্তু যায়। আল্লাহর নবী বলেন, দুইটা বস্তু কবর থেকে বেগ আসে, আরেকটা বস্তু কবরে থেকে যায়। বন্ধুগণ আমার, ভালো করে বুঝবেন, আল্লাহর নবী বলেন তার আত্মীয় স্বজন এবং তার সম্পদ, এই দুইটা বস্তু কবর পর্যন্ত যায়। কবর পর্যন্ত যাওয়ার পরে আবার ফেরত আসে। বলেন তো, আত্মীয় স্বজন দাফন করার পরে কবরের পাশে থাকতে চাই? বলতে হবে থাকতে চাই। ভাইরা আমার, আর সম্পদ কবর পর্যন্ত যায়, যাওয়ার পরে সম্পদ আবার ব্রেক আসে। দুইটা জিনিস ফেরত আসে। কয়টা জিনিস? আপনাকে দাফন করে দুইটা জিনিস ফেরত আসে, আর আমরা এই দুইটা জিনিসের প্রতি প্রচুর মহব্বত করি। কথা বলতে হবে, ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, সম্পদ কামাইয়ের জন্য হালাল কোনটা হারাম কোনটা যাচাই করি না। কথা বলতে হবে, ঠিক কিনা? ব্যবসা করব, সুদের সাথে আমরা লিপ্ত। কথা বলতে হবে, ঠিক কিনা? হালাল কোনটা হারাম কোনটা। সন্তানকে উচ্চ শিক্ষিত বানাবো। ভাইরা আমার, সন্তানকে উচ্চ শিক্ষিত বানাবো। সুদ, জুয়া, বিভিন্ন ধরনের টাকা দিয়ে সন্তানকে পড়াশোনা করাইতেছি। ভাইরা আমার, সন্তানকে আল্লাহর দ্বীন কুরআন শিক্ষা দিবেন। ভাইরা আমার, মনে রাখবেন, এই দুইটা জিনিস আপনার কোনো কাজে আসবে না। সুতরাং এগুলার পিছনে দৌড় করে কোনো ফায়দা নাই। ঠিক না বেঠি? ওয়া আমালুহু, দ্বিতীয় নাম্বারটা হলো তার আমল, নেক আমল। আল্লাহর নবী বলেন, নেক আমল তার কবরের সঙ্গে হবে। আল্লাহু আকবার। নেক আমল তার কবরের সঙ্গী হবে। কি সঙ্গী হবে? নেক আমল তার কবরের সঙ্গী হবে। আমি খুতবাতে যে আয়াতটি পড়েছিলাম, আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম, আমি তোমাদের মৃত্যু এবং হায়াতকে সৃজন করেছি, সৃষ্টি করেছি। লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। কিসের জন্য? জোরে বলতে হবে, কিসের জন্য? তোমাদেরকে পরীক্ষা করার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, আমলের দিকে কে তোমরা উত্তম। ভাইরা আমার, সেই কবরের মধ্যে এই আমলেই থাকবে, এই নেক আমলে আমাদের কবরে যাইবে। এই জন্য বেশি বেশি করে আমল করবেন, নামাজ পড়বেন, আল্লাহ পাকের হুকুম মানবেন, আল্লাহ পাকের আইন বিধান মানবেন। ও মুসলমান ভাই, আল্লাহর হাবিব বলেন, কবরে যাওয়ার পর কবরটা, মুসলমান ভাইরা আমার ভালো করে বুঝবেন, আল্লাহর নবী বলেন, যখন আপনাকে কবরে রাখা হবে তখন দুইজন ফেরেশতা কবরে আসবেন। কয়জন ফেরেশতা? দুইজন ফেরেশতা কবরে আসবেন। আপনাকে প্রশ্ন করা হবে, মান রব্বুকা, তোমার রবকে। ভাইরা আমার, কয়টা প্রশ্ন করা হবে? তিনটা প্রশ্ন। মার রব্বুকা, তোমার রবকে। আমাদের রবকে জোরে বলেন, আরো জোরে বলেন, রবকে। আমাদের রব হচ্ছে আল্লাহ।
ইমানদার ব্যক্তি উত্তর দিবে রব্বি আল্লাহ। এরপরে প্রশ্ন করা হবে মান দীনুকা, তোমার দিন কি? ইমানদার ব্যক্তি বলবে দীনিয়াল ইসলাম, আমার দিন হচ্ছে ইসলাম। ঠিক কিনা ভাইরা আমার, বন্ধুরা আমার? তৃতীয় নম্বর প্রশ্ন করা হবে মান হাদার রাজুলু, এই ব্যক্তিকে তুমি চিনোনি? তখন ইমানদার ব্যক্তি বলবে সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেন এই তিনটি প্রশ্নের উত্তর যখন ইমানদার ব্যক্তি দিয়ে দিবেন, ইমানদার ব্যক্তি এই তিনটি প্রশ্নের জবাব দেওয়ার পর আল্লাহর নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের দরজাগুলো খুলে দেবেন। সুবহানাল্লাহ। জান্নাতের দরজা তার জন্য খুলে দেওয়া হবে। আল্লাহর হাবিব বলেন আরেক হাদিসে, ইমানদার ব্যক্তির দৃষ্টি যত দূর যাবে তার জন্য তত দূর পর্যন্ত কবরটা জান্নাতের বাগিচা হয়ে যাবে। আল্লাহু আকবার। ভাইরা আমার, এরপরে কাফের বেঈমান মুনাফিককে জিজ্ঞেস করা হবে। কাফের বেঈমান মুনাফিক মুশরিক বলবে লা আদরি, একটা প্রশ্নের উত্তর দিতে পারবে না। আমার আল্লাহর নবী বলেন দুই পাজরের মাটি তাকে এভাবে চাপ দিবে, একটি পাজর আর একটি পাজরের সাথে মিশে যাবে। জাহান্নামের দরজাগুলো খুলে দেওয়া হবে। ভাইরা আমার, একটু চিন্তা করেন, এখানে যারা উপস্থিত আছেন অনেকের বাবা মা সেই অন্ধকার কবরে সেই তো, ঠিক কিনা? মাত্র 3টা কাপড় দিয়ে দাফন করছেন, মাকে মাত্র 5টা কাপড় দিয়ে দাফন করছেন। ভাইরা আমার, সেই মা বাবাকে মাটির ভিতরে রেখে দিছেন। আর আপনি আমি কত সুন্দর পোশাক পরি, মা বাবার জন্য দোয়াও করি না? করি কি করি না? ভাইরা আমার, বন্ধুরা আমার, মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করবেন। যখন মৃত্যুর কথা, পরকালের কথা, মিজান ফুলসিরাতের কথা আপনি বেশি বেশি করে স্মরণ করবেন, এই মৃত্যুর কথা আপনাকে গুনাহ, অন্যায়, অপরাধ, সমস্ত প্রকারের পাপ থেকে আপনাকে বিরত রাখবে। কথা বলতে হবে, ঠিক কিনা? তাহলে বলেন মৃত্যু কি আমাদের সাথে সাক্ষাৎ করবেনি? জুড়ে বলতে হবে, সাক্ষাৎ করবেনি। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা, যে মৃত্যু হতে, এই ইমানদার শুনেন, যেই মৃত্যু হতে তোমরা পলায়ন করতে চাচ্ছ সেই মৃত্যু তোমাদের সাথে মুলাকাত করবেই। কি করবে? সেই মৃত্যু তোমাদের সাথে মুলাকাত করবে। সেই আজরাইল আলাইহিস সালাতু সালাম তোমাদেরকে পাকড়াও করবে। ভাইরা আমার, মরে যেতে হবে। দুনিয়ার পিছনে দৌড়ায় কোনো লাভ নাই। দুনিয়ার যাকে মহব্বত করবেন সে আপনাকে ধোঁকা দিবে, যার সাথে মহব্বত তৈরি করবেন সে আপনাকে ছেঁকা দিবে, ঠিক না? ঠিক। যার সাথে মহব্বত করবেন সে আপনাকে ধোঁকা দিবে। ভাইরা আমার, মৃত্যুর কথা, পরকালের কথা, মিজান ফুলসিরাতের কথা বেশি বেশি করে স্মরণ করবে, ঠিক কিনা? ঠিক। সবসময় দোয়া করবেন আল্লাহ তাআলা যেন গোটা বাংলাদেশের সমস্ত ইমানদার মুসলমান আর আলেমদেরকে যেন ঐক্য করে দেয়। ভাইরা আমার, আল্লাহর নবী বলেন আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, মুসলমান মুসলমান মুসলমানের ভাই। সুতরাং ভাইরা আমার, আমরা প্রত্যেকেই ইমানদার। ভাইরা আমার, আমরা সবাই ভাই ভাই, আমাদের মধ্যে কোনো ফাসাদ নাই। ভাইরা আমার, লক্ষ্য করে দেখেন, আজকে সেই ফিলিস্তিনে মুসলমানদের উপর আক্রমণ হচ্ছে। ভাইরা আমার, সেই ফিলিস্তিনে ইহুদিরা 18,000+ মুসলমানদেরকে ইতিপূর্বে হত্যা করেছে।
আল্লাহ, কত হাজার, 18,000 মুসলমান ইতিমধ্যে মারা গেছে। বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, আল্লাহর কাছে দোয়া করি সারা বাংলাদেশের আলেমরা যেন একসাথে হয়ে যায়, আমাদের মধ্যে যেন কোনো রকমের ভেদাভেদ, কোনো ধরনের পার্থক্য, কোনো ধরনের অন্যায়, কোনো ধরনের আমাদের সাথে দ্বন্দ্ব যদি না থাকে। সারা বাংলাটা যদি এক এবং ঐক্য হয়ে মুসলমান গোটা পৃথিবী, গোটা বাংলাদেশের নাস্তিকদেরকে যদি চ্যালেঞ্জ দেয়, আল্লাহর কসম করে বলি বাংলাদেশ থেকে নাস্তিক একদিনের মধ্যেই বিদায় হয়ে যাবে। কথা বলতে হবে ঠিক কিনা? যে সমস্ত নাস্তিকগুলো, মুরতাদগুলো ইহুদিদের পক্ষে স্লোগান তুলে, যে সমস্ত মুরতাদগুলো ইহুদিদের পক্ষে স্লোগান তুলে, ভাইয়ের আমার, সমস্ত আলেমরা ঐক্য হয়ে, সমস্ত আলেমরা এক হয়ে ইহুদিদের বিরুদ্ধে স্লোগান দিলে ইহুদিরা বাংলাদেশ থেকে পালাইতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? আমার বড় দুঃখ লাগে, বাংলাদেশে জন্মগ্রহণ করে মুসলমানের সন্তান, মুখে আবার দাড়ি, সে আবার ইহুদিদের পক্ষে স্লোগান দেয়। ভাইরা আমার, আমরা মুসলমান, কোন ইহুদি, কোন বেঈমান আমাদের বন্ধু হতে পারে না। কথা বলতে হবে ঠিক কিনা? ভাইরা আমার, মুসলমানদের সাথে ইহুদিদের কোনো সম্পর্ক নাই। এরা আমাদের চূড়ান্ত শত্রু, এরা আমাদের চূড়ান্ত দুশমন। ঠিক কিনা বেটি? ভাইরা আমার, আমাদেরকে ঐক্য হতে হবে। আপনারা সর্বদা এলাকার আলেমদের সাথে সম্পর্ক রাখবেন। বর্তমান তো সমস্ত যত নিশাখুর, গাঁজাখুর, মদখুর, বাবাখুর, অশিক্ষিত, এরা বর্তমান সমাজের নেতা হয়ে গেছে। কথা বলতে হবে ঠিক কিনা? আজকে সমাজের দিকে লক্ষ্য করে দেখেন, গায়িকা, নায়িকা, যত ধরনের পশালু, সুদখুর, বাবাখুর, তারা এখন নির্বাচন করে। কথা বলতে হবে ঠিক কিনা? আর যারা এ জাতির শ্রেষ্ঠ সন্তান, আলেম ওলামা, তারা জেলে, তারা বন্দী। আর এদেশের ভিতরে নাস্তিক আর মুরতাদ, আর নাস্তিক আর মুরতাদ, আর হচ্ছে আপনার যারা নাটক, খেলাধুলা করে, এরা এদেশে সিনেমা করে, এরা বিজয় হওয়ার পর কেউ আপনার সিনেমার পতিতালয় গড়বে, আবার কেউ খেলার স্টেডিয়াম গড়বে। এদেশে আলেম যদি নেতা হয়, ইসলাম এদেশে কায়েম হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আলেমদের সাথে মহব্বত রাখবেন।